নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক সাথী, সমস্ত পার্শ্ব শিক্ষক, আইসিটি শিক্ষক, এসএসকে, এমএসকে সহ সর্বস্তরের কন্ট্রাকচুয়াল কর্মচারীগণ, আগামীকাল থেকে নির্বাচনের ট্রেনিং, সেই ট্রেনিংয়ের চিঠি হাতে পেয়ে গেছেন একজন পার্শ্ব শিক্ষক হিসাবে, একজন আইসিটি শিক্ষক হিসাবে, বা যে কোনো দপ্তরের কন্ট্রাকচুয়াল কর্মী হিসাবে সেকেন্ড পোলিং বা থার্ড পোলিং বা ফার্স্ট পোলিংয়ের চিঠি পেয়ে গেছেন। আগামীকাল ট্রেনিংয়ের চিঠি পেয়ে ডিউটি যাবেন। আপনাদেরকে এই ভিডিওতে পরিষ্কার বলছি যে আপনি যদি পার্শ্ব শিক্ষক হন, আইসিটি শিক্ষক হন, বা কন্ট্রাকচুয়াল কর্মী হন, বা এসএসকে এমএসকে শিক্ষক হন, ভোটের ট্রেনিংয়ের চিঠি পেয়ে গেলেও আগামীকাল ট্রেনিংয়ে অ্যাটেন্ড হবেন না। অ্যাটেন্ড হওয়ার কোনো দরকার নেই। কেন? নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে প্যারা টিচার, আইসিটি শিক্ষক বা কোনো কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদের পোলিং ডিউটিতে নিয়োগ করা যাবে না। তাই পোলিং পার্সোনাল হিসাবে ট্রেনিংয়ে উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনি ট্রেনিংয়ের চিঠি হাতে পেয়ে যান, তবু ইতিমধ্যেই বিদ্যালয় পরিদর্শকদের নির্দেশ প্রধান শিক্ষকদের কাছে পৌঁছে গেছে। পার্শ্ব শিক্ষক, আইসিটি শিক্ষক বা কন্ট্রাকচুয়াল কর্মী হিসাবে ভোটের ট্রেনিংয়ে উপস্থিত হওয়ার কোনো দরকার নেই। আপনি যদি চিঠি পেয়ে যান, আপনার কোনো দরকার নেই, কাউকে জানানো দরকার নেই। এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে। এই যে নির্দেশিকা, এতে একবার স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। নির্বাচন কমিশন মূলত জানিয়েছে যে প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার হিসাবে পার্মানেন্ট কর্মচারীদেরকেই নিয়োগ করবে। সেজন্য যদি আপনার নাম বা ট্রেনিংয়ের চিঠি যদি চলে আসে, তাহলে আপনার অফিসের অবিলম্বে ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের সাথে যোগাযোগ করুন, নাম বাতিলের আবেদন করুন। তবে ইতিমধ্যেই সংশ্লিষ্ট চক্র অফিসগুলো থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে পার্শ্ব শিক্ষকদের, আইসিটি শিক্ষকদের, কন্ট্রাকচুয়াল কর্মচারীদের ভোটের ট্রেনিংয়ে উপস্থিত হওয়ার দরকার নেই। অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন নিরপেক্ষ এবং দায়বদ্ধ নিশ্চিত করতে এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। অস্থায়ী কর্মীদের নয়, পার্মানেন্ট স্থায়ী কর্মচারী দিয়েই ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে দায়বদ্ধ নির্বাচন কমিশন। অবশ্যই আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।